নিয়াফ এডু চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমি প্রতিদিনের মতোই আজকেও পার্ট অফ স্পিচের অ্যাডজেক্টিভ যে অংশটা সেটা নিয়ে আমি আলোচনা করব। অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হলো বিশেষণ। কাকে বলে একবার আমরা জেনে নিই। যে শব্দ বা ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ আকৃতি প্রকৃতি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। আমরা কি শিখলাম এখানে? যে শব্দ বা ওয়ার্ড নাউন এবং প্রোনাউন এর দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ আকৃতি প্রকৃতি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। আমরা কিছু উদাহরণ দেখে নিব, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে অনেকটা। 1 নম্বর, সি ইজ এ গুড গার্ল। সে হয় একজন ভালো বালিকা। সে হয় একজন ভালো বালিকা। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ কোনটি? এখানে গুড হলো অ্যাডজেক্টিভ। কাকে বিশেষিত করছে? এই সিকে, প্রোনাউনকে। অপরপক্ষে আরও উদাহরণ দিই। রতন ইজ এ ফ্যাট। রতন হয় মোটা। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ কোনটাকে খুঁজে পাচ্ছি? ফ্যাটকে খুঁজে পাচ্ছি। মোটা কি বোঝাচ্ছে? আকৃতি বোঝাচ্ছে। আর এখানে গুড কি? গুণ বোঝাচ্ছে। আমরা যদি আরও উদাহরণ নিই, রহিম ইজ এ শর্ট অ্যান্ড স্ট্রং বয়। তাহলে এখানে আমরা কি পেলাম? অ্যাডজেক্টিভ। এখানে শর্ট পেলাম ছোট, আর স্ট্রং STRONG স্ট্রং শক্তিশালী, দুটো পেলাম এখানে। এখানে কি একটা পরিমাপের ব্যাপার আছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। আর স্ট্রং এখানে শক্তিশালী বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? নাউনকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে সংজ্ঞা পড়তে গিয়ে আমরা কি দেখলাম? নাউন এবং প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ পরিমাপ আকৃতি প্রকৃতি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। আমরা কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ নিয়ে নিই। যেমন আমরা গুড, ব্যাড, স্ট্রং, স্মল, বিগ, tall, fat,
টু, ফাইন, বিউটিফুল, হট, থিন, ফেয়ার মানে ফর্সা ইত্যাদি অনেক আছে অ্যাডজেক্টিভ। অনেক অ্যাডজেক্টিভ আছে, আমাদের সেগুলো শিখতে হবে। আরও যদি আমরা অ্যাডজেক্টিভ নিব মনে করি তাহলে যেমন আরও আছে পুর, গরিব, রিচ, RICH, রিচ ইত্যাদি অনেক আছে, অনেক অ্যাডজেক্টিভ আছে। আমাদেরকে এগুলো পড়ে পড়ে শিখতে হবে। মোটামুটি আমি বলে দিলাম, এই সংজ্ঞাটাকে যদি ঠিকঠাকভাবে আমরা মগজস্থ করতে পারি এবং বুঝবার চেষ্টা করি তাহলে সহজেই আমরা অ্যাডজেক্টিভগুলোকে চিনতে পারবো। আমি আরেকবার বলে শেষ করি, যে শব্দ বা ওয়ার্ড বা পদ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, পরিমাণ, আকৃতি, প্রকৃতি ইত্যাদি বোঝাবে, কাদের সম্পর্কে বলবে? আবারও বলছি, নাউন এবং প্রোনাউন সম্পর্কে বলবে এবং তাদেরকে বিশেষিত করবে। ছোট, বড়, মোটা, খাটো, বেটে, গরিব, বড়লোক, সুখী, সুন্দর, সুন্দর নয়, মানে আগলি, কুৎসিত, হ্যাঁ, এইগুলো সব অ্যাডজেক্টিভ। এবার কম্প্যারিশন অফ অ্যাডজেক্টিভ। বিভিন্ন ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা বা কম্প্যারিশন করতে অ্যাডজেক্টিভের রূপের পরিবর্তন হয়। এই কম্প্যারিশন বা তুলনা করার জন্য অ্যাডজেক্টিভের 3টি রূপ আছে। এদের ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বলে। আমরা দেখে নেব যে এই 3 রকমের ডিগ্রি, একটা হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে পরিবর্তন হয় সেই নিয়মটা আমরা এখন শিখে নেব। কোল্ড মানে ঠান্ডা, কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ হবে। সাধারণত যুক্ত করে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করি। বাংলা মানেটা হবে এখানে শুধু ঠান্ডা আছে কোল্ড মানে, এখানে আরও ঠান্ডা হবে। আর সুপারলেটিভ ডিগ্রির সাধারণ নিয়ম হলো EST যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করতে হয় এবং বাংলা মানেটা হয় এরকম, সবচাইতে ঠান্ডা। এখানে কি দেখলাম? কোল্ড মানে শুধু ঠান্ডা। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি দেখলাম? আরও ঠান্ডা। সুপারলেটিভ ডিগ্রিতে সবচাইতে ঠান্ডা। আমরা টল নিয়ে আলোচনা করি। টল মানে লম্বা, TALL টল, যুক্ত করে দিতে হবে, তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। বাংলা মানে হবে আরও লম্বা। টল, এখানে EST যোগ করে দিতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে, সবচাইতে লম্বা। সব অর্থগুলোই এই রকমই মোটামুটি হবে। হাই মানে উঁচু, হাই আর যুক্ত করে দিতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রিতে EST যোগ করে দিতে হবে, এটাই সাধারণ নিয়ম। ফ্যাট মানে মোটা, এখানে FAT ফ্যাট। টি এর আগে ভাওয়েল আছে, ভাওয়েল, সুতরাং এই টিটা দুবার হয়ে যাবে। ডবল টি, FAT, আর একটা টি দিয়ে নিতে হবে আমাদের, কেননা শেষের অক্ষরটা টি আছে, তার আগের অক্ষরটা ভাওয়েল আছে, সেই কারণে আমাদেরকে দুবার করে নিতে হবে সেই অক্ষরটা দিয়ে যোগ করে দিতে হবে। একই নিয়ম EST যোগ করতে হবে, এইখানে একটা টি দিয়ে নিতে হবে, তারপর EST। তাহলে ফ্যাটার, ফ্যাটেস্ট, বিগ, এখানেও দেখছি একই নিয়ম প্রযুক্ত হচ্ছে। জি আছে, জি এর আগে ভাওয়েল আছে, সুতরাং এই জিটা দুবার হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে। তারপর যুক্ত করে দিতে হবে। বিগার, বিগেস্ট, GEST, বিগেস্ট। তাহলে বিগ মানে বড়, বিগার আরও বড়, বিগেস্ট সবচাইতে বড়। হ্যাপি, এক্ষেত্রে আর একটা নিয়ম, কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগের অক্ষরটা যদি কনসোন্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে ওয়াইটা আই হয়ে যাবে এবং যুক্ত হয়ে যাবে। হ্যাপিয়ার,
একই নিয়ম এখানেও ইএসটি যোগ হবে, এটা ওয়াইটাকে আই করে দিতে হবে, ইএসটি করে দিতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে। হ্যাপিয়েস্ট, এইখানে একটা মজার জিনিস আছে আমাদের শিখবার, বিউটিফুল। এখানে কিছু কথা বলার আছে। আমরা স্লেবুল নিয়ে এবার কথা বলবো। স্লেবুল 3 রকমের হয়, একটা হচ্ছে ওয়ান স্লেবুল, একটা হলো ডাইস্লেবুল, আর একটা হলো ট্রাইস্লেবুল। মানে কোনো ইংরেজি শব্দকে যদি একবারে উচ্চারণ করে ফেলতে পারি আমরা, তাহলে সেটাকে বলবো ওয়ান স্লেবুল যুক্ত ওয়ার্ড। যদি আমরা দুবারে উচ্চারণ করতে পারি তাহলে আমরা বলবো ডাইস্লেবুল যুক্ত ওয়ার্ড। যদি 3 বার লাগে তাহলে আমরা বলবো ট্রাইস্লেবুল। এইরকমভাবে হবে। তো আমরা এই যে এতক্ষণ যে অক্ষর মানে শব্দগুলো নিয়ে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করলাম, যেমন কোল্ড, টল, হাই, মূলত এই 3টে। আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করার ক্ষেত্রে ইয়ার যোগ করলাম, এবং সুপারলেটিভে আমরা কি করলাম, আমরা ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ ডিগ্রি করে দিলাম। ফ্যাটের ক্ষেত্রে নিয়ম একই, কিন্তু শেষের অক্ষরের একটা কনসোনেন্ট আছে এবং তার অক্ষরটা তার আগের অক্ষরটা ভাওয়েল আছে, সেই কারণে আমরা শেষের অক্ষরটাকে 2 বার লিখে নেব, নিয়ে ইয়ার যুক্ত করে দেব। এক্ষেত্রেও তাই, শেষের অক্ষরটা 2 বার লিখে নেব, তারপর ইএসটি যোগ করে দিয়ে আমরা সুপারলেটিভ ডিগ্রি করব। বিগের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযুক্ত হবে। হ্যাপি এইখানে একটু আলাদা। আমরা ওয়াই দেখছি, ওয়াইয়ের পরিবর্তে আমরা আই করব এই কারণেই যে ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, সেই কারণে আমরা ওয়াইকে আই করব, আর ইয়ার আর ইএসটি যোগ করে দিয়ে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করে দেব। বিউটিফুলের ক্ষেত্রে বিউটিফুলকে আমরা উচ্চারণ করে দেখি কবার লাগে। বিউটিফুল 3 বার উচ্চারণ করতে হচ্ছে, সুতরাং এই নিয়মগুলো আর প্রযুক্ত হবে না। এইখানে আমাদেরকে মোর আর মোস্টের ব্যবহার জানতে হবে আমাদেরকে। মোর আর মোস্ট, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি করব, মোর বসাবো, আর সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা মোস্ট বসাবো। মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তবুও আমরা দেখে একটু বুঝতে পারবো, এখানে মোস্ট দেখে একটু বুঝতে পারবো এসটি আছে যে ওইটা সুপারলেটিভ, কিন্তু মোরের ক্ষেত্রে বোঝা যাবে না। তো যাক, নিয়মটা এই রকমেরই। আর মোর আর মোস্টের পজিটিভ ডিগ্রি হলো মাচ অর মেনি, মাচ এবং মেনি। আমরা পরবর্তী স্টেপে দেখব। আর তোমরা শুধু এখান থেকে তো সব কিছু সম্ভব নয়, যে কোনো লেখকের গ্রামার কিনে একটু বাড়িতে দেখলেও সম্পূর্ণ হতে পারবে, আরও জ্ঞানের বৃদ্ধি ঘটবে, ইংরেজি সম্পর্কে সমৃদ্ধ হবে। যেমন ব্যাড, এইখানে আলাদা কিছু নিয়ম আছে, এইগুলো পুরো মুখস্থ বা মগজস্থ করতে হবে তোমাদের। ব্যাড মানে মন্দ, ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি হলো ওর্স, আর সুপারলেটিভ ডিগ্রি হলো ওর্স্ট। যেমন গুড আছে, গুড এটা আমরা প্রত্যেকেই জানি, বলিও, কিন্তু হয়তো নিয়মকানুন আমাদের জানা নেই, যে মানে ডিগ্রি সম্পর্কে ধারণা নেই। গুড কম্পারেটিভ ডিগ্রিতে হবে বেটার, এবং সুপারলেটিভ ডিগ্রিতে হবে বেস্ট। সেই রকমভাবেই লিটিল, লিটিল মানে ছোট, পজিটিভ ডিগ্রিতে ছোট লিটিল, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে এটা হবে লেস, আর সুপারলেটিভ ডিগ্রিতে হবে লিস্ট। এই হলো ডিগ্রির বিষয়টা। এটা মাধ্যমিকে পড়ে, এবং কখনো কখনো 2 নম্বর বা 1 নম্বরের হয়ে পড়ে। তোমরা এইটা মাথায় রেখো। আমি আরও ক্লাস নিব ডিগ্রির উপরে, মানে ডিগ্রি চেঞ্জ সেন্টেন্সের মধ্যে দিয়ে কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো আমি আলাদা ক্লাসে শেখাবো। আর তোমরা আমার এই নিয়াপ এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার সাথে থেকো। তোমরা ভালো থেকো। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।